প্রাচীন বাংলার রাজধানী মহস্থানগড়। আর এই মহস্থানগড় সীমানায় লুকিয়ে আছে 19টি রহস্যময় পাথরের অদ্ভুত কাহিনী। এই পাথরের কাছে গেলে নাকি অনেক সময় মানুষের মতো কান্নার আওয়াজ পাওয়া যায়। বিশ্বাস করেন না? বিশেষ তো এর ইতিহাস আছে, বড় ইতিহাস আছে। বিশেষ হলে সার সপ্তাহ কেমনে আসক পশুর ধ্বংস করলা। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মহস্থানগড়ের এক অজানা ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা এই 15টি পাথরের কাছে। যে পাথরগুলো নাকি রাতে কান্না করে, এরকম 15টি পাথর আশেপাশে ছড়িয়ে আছে। দিনের বেলা সামান্য মনে হলেও এটা রাতের বেলা নাকি কান্না করে, কোনটাই স্থানীয় লোকজন মনে করে। তো চলুন আমরা এই ইতিহাস সম্পর্কে জানবো এবং এই 15টা পাথরের যে কাহিনী আছে এগুলো তুলে ধরার চেষ্টা করব। কেউ কেউ মনে করেন এটি অলৌকিক ঘটনা, আবার কেউ কেউ মনে করেন এর পিছনে রয়েছে কোনো অজানা রহস্য। শত শত বছরের ইতিহাসে ঘেরা এই জায়গাটিকে নিয়ে মানুষের মধ্যে নানান গল্প প্রচলিত আছে। এই পাথর সম্পর্কে আমরা ছোটবেলায় আমাদের এলাকার বাড়ি, এই পাথর সম্পর্কে যে অনুমান আপনারা করতে আছেন আসলে তাই। সত্যিই কি এই পাথরগুলো থেকে মানুষের মতো কান্নার আওয়াজ শোনা যায়, নাকি কোনো রয়েছে প্রাকৃতিক ব্যাখ্যা? এই পাথর সীমানার জায়গার মালিক বর্তমানে ফ্রান্স। 500 বছরের জন্য এখনো ডিট আছে। এখানে গুজব আছে 19টি পাথরের মধ্যে কিছু কিছু পাথর রাতের বেলা আগুন ধরে, আবার কিছু কিছু পাথর জ্বলে ওঠে। এই পাথরগুলোকে কেউ সরাতে পারে না, চেষ্টা করলেই তাদের ক্ষতি হয়। এলাকার লোকজন কেউ ভয়ে পা দেয় না এই পাথরগুলোকে, সবাই সম্মান করে এই পাথরগুলোকে। বৃষ্টি হলেই লোকজন ভিড় করে স্বর্ণ মুদ্রা এবং তসবি কুড়াতে, কেননা বৃষ্টির পানিতে এই জায়গা থেকে পাওয়া যায় স্বর্ণ মুদ্রা এবং তসবি, যেগুলো অনেক দামি। আবার অনেকে মনে করেন এই 19টি পাথরের মধ্যে কিছু পাথর রয়েছে কষ্টিক পাথর, যেগুলো অনেক অ্যাসিড পানি দিয়ে পরীক্ষা করেও কেউ এখনো সন্ধান করে নিতে পারেনি।